আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিওটা হলো আত্মা বের হওয়ার কষ্ট। মৃত্যুর যন্ত্রণা যে কি রূপ তা ভুক্তভোগীরাই কেবল অনুভব করতে পেরেছে। যার মৃত্যু এসেছে সেই অনুভব করেছে মৃত্যুর কি কষ্ট, কি যন্ত্রণা। অন্যরা এটা অনুভব করতে পারবে না। আমরা কেবল এর একটা অনুমানই করতে পারি। শরীরের কোনো অংশ যদি মরে যায়, সে অংশ কেটে গেলে কোনো যন্ত্রণা অনুভব হয় না, কিন্তু দেহের যে অংশে রূহ আছে তাতে একটি সুইও যদি প্রবিষ্ট হয় তাতেও কষ্ট অনুভূত হয়, কারণ আত্মার সাথে দেহের বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণে শরীরের যে অংশে রূহ আছে সে অংশ কাটলে কষ্ট অনুভূত হয়। যেহেতু আত্মা শরীরে বিদ্যমান, আপাদমস্তক শরীরের প্রতিটি অংশে রূহ আছে, ফলে যখন রূহ বের করা হবে তখন কিরূপ কষ্ট হওয়ার কথা এমনি বোধ হতে পারে। কোনো জীবন্ত মানুষের শরীরের কোনো অংশ যদি কর্তন করা হয় তাহলে কিরূপ কষ্ট হয়, কিন্তু কোনো অংশের রূহ না থাকলে সেটা কাটলে মোটেও কষ্ট হয় না। মৃত্যুর সময় গোটা শরীরের সর্বাংশ থেকে রূহ বের করা হয়, তাই তখন কি পরিমাণ কষ্ট হবে তা আন্দাজ করা যেতে পারে। শরীরের কোনো একটা অংশ কাটলে অন্য অংশ জীবিত ও মজবুত থাকে বলে মানুষ কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, তাপরাতে থাকে। কিন্তু দেহ থেকে পুরো রূহ বের করা হলে মানুষের মধ্যে কোনো শক্তি থাকে না বলে কোনো কান্নাকাটি করে না। শরীরের যে অংশ থেকে বের করা হয় সে অংশ ক্রমশ ঠান্ডা হয়ে আসে, কারণ সর্বপ্রথম পায়ের দিক থেকে রূহ বের করা আরম্ভ হয়, তারপর শীতল হয়ে আসে পায়ের গোছা, তারপর উরু। এমনই ভাবে গোটা শরীর নিথর নিস্তেজ হয়ে পড়ে। শরীরের প্রতিটি অংশ কাটলে যে রূপ কষ্ট হয় এরূপ কষ্ট হয় মৃত্যুর সময়। রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে তখন চোখের জ্যোতি শেষ হয়ে যায়। মালাকুল মাউত যখন অন্তরের শিরা স্পর্শ করে তখন আর কাউকে চেনার ক্ষমতা থাকে না। তখন দুনিয়ার সব কিছু ভুলে যায়, জবান বন্ধ হয়ে যায়। তখন যদি মৌতের চিত্র চোখের সামনে না ভাসত তাহলে মৃত্যুর যন্ত্রণার কারণে আশপাশের লোকজনের তলোয়ার দিয়ে হত্যা করতে উদ্ধত হতো। কোন কোন হাদিসে আছে, শ্বাস যখন কণ্ঠনালীতে এসে পৌঁছে তখন শয়তান সেই মাইয়াতকে পথ ভ্রষ্ট করার জন্য সীমাহীন প্রচেষ্টা চালায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়ার মধ্যে এ দোয়া করেছেন, আয় আল্লাহ, মৃত্যু এবং রূহ বের করার সময়ের যন্ত্রণা আমার জন্য লাঘব করে দাও। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম। এমনই ভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বেগুনাহ। তারা মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, মৃত্যু যন্ত্রণাকে ভীষণ ভয় করতেন, মৃত্যুর কথা চিন্তা করে কেঁপে উঠতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী ও বিশ্বাস সাথী হাওয়ারীদের বলতেন, তোমরা আমার জন্য দোয়া করো যেন মওতের সময় আমার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, কারণ মৃত্যুর ভয় আমাকে মৃত্যুর নিকট পৌঁছে দিয়েছে। অথচ আমরা গুনাহের ভারে নুজো হয়ে সত্ত্বেও মৃত্যুর কথা চিন্তা করি না। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো প্রকার উদ্বেগ উৎকণ্ঠা পরিলক্ষিত হয় না। আশ্চর্যই বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।